ভাইয়া আমি এসএসসি 26, কিন্তু ভাইয়া আমি এই যে মূলের ধারণা আর হচ্ছে রাসায়নিক গণনা, মূল কনসেপ্ট কিচ্ছু পাই না, একেবারে জিরোতে আছি। সো তোমরা যারা এসএসসি 26-এ রয়েছো, যারা এখনো মূল সংখ্যা, মূলের ধারণা আর হচ্ছে রাসায়নিক গণনা এই অধ্যায়ে কিছুই পারো না, আজকের এই ভিডিওটা ভাইয়া তোমাকে পুরো লাইফ চেঞ্জ করে দিতে পারে, কারণ এইখান থেকে তুমি একটা সিকিউ কিন্তু 100% তুমি পাবা। সো আজকের এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার এই মূল সংখ্যা নিয়ে তোমার লাইফে আর কোনো ভিডিও দেখতে হবে না, কোনো স্যারের কাছেও পড়তে হবে না। সো ভাইয়া আজকে এখানে 10টা তোমাকে দেখো 10টা এক্সাম্পল নিছি। এখানে তোমার এসএসসি বোর্ড এক্সামে আসাও কিছু ম্যাথ আছে, তাছাড়াও কিছু এক্সট্রা ম্যাথ আমি তোমাকে দিছি, যেগুলোর মাধ্যমে এই কনসেপ্ট একেবারে ভাজা ভাজা হয়ে যাবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বদরুল। সো আজকে আমি তোমাদের সামনে আসছি এই মূলকে একেবারে মনে করো যে কি বলছি, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ওকে? সো দেখো, আমরা আজকে কি শিখবো ভাইয়া? মূল সংখ্যা। এই মূল রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো দেখবো। তার আগে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা ভাই, মূল কি? হোয়াট ইজ মূল? মূলটা কি ভাইয়া? হ্যাঁ, মূল মানে কি? দেখো ভাইয়া, এই যে মূল, এটা হচ্ছে একটা পরিমাপের একক। এটা কি? তোমাদের এই যে এসএসসি কেমিস্ট্রি বই আমার কাছে আছে, দেখো তোমাদের বইয়ের প্রথম 111 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে মূল হলো রাসায়নিক পদার্থের পরিমাপের একক। তার মানে কি? এইটা ভাই একটা পরিমাপের একক, এইটা জাস্ট একটা নাম্বার। এটা কি ভাইয়া? এটা একটা নাম্বার, জাস্ট এটা মনে রাখো, এটা একটা নাম্বার, একটা সংখ্যা আর কি, নাম্বার বা সংখ্যা। সো এই যে মূলের যে নাম্বারটা কত, এটা আমরা সবাই জানি, তাই না? সেটা কি? 6.023 ইন্টু 10⁻23 টি। এটা কি হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, তাই না? অণু, পরমাণু আর কি আয়ন হতে পারে। সো এই যে 23টি অণু, কি পরমাণু আর কি আয়ন হতে পারে, আয়ন। সো দেখো, এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা নাম্বার। এখন দেখো, ধরো এটা কিরকম নাম্বার? ধরো আমরা এটা কি আবার বলছি কি, মূল হচ্ছে একটা পরিমাপের একক, জাস্ট যেটা দ্বারা আমরা পরিমাপ করতে পারবো। সো এটা হচ্ছে এমন একটা নাম্বার যেখান থেকে তুমি যেদিক থেকে চাইবা সেদিক থেকেই যাইতে পারবা, এরকম একটা নাম্বার। যেমন ধরো আমরা 4টা সংখ্যা, না 4টাকে আমরা কি বলি? হালি বলি। তারপরে এই যে 12টা থাকলে আমরা কি বলি? 1 ডজন বলি না? তারপরে আর কি আছে দেখো, আরেকটা আছে, যেমন 1000টা হইলে আমরা কি বলি? এরকম 1000 হলে জাস্ট হাজার বলি, তাই না? হাজার বলি। ঠিক ওই রকম যখন তোমার কাছে এরকম একটা সংখ্যা থাকবে 6.023 ইন্টু 10⁻23, তখন তুমি এটাকে কি বলতে পারো? মূল বলতে পারো। যেমন 4টা থাকলে যেরকম আমরা বলতেছি এটা কি? এটা হচ্ছে হালি, 1 হালি বলতেছি, তাই না? তার মানে এই যে এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি? 1 মূল বলতে পারি। কনসেপ্ট কি समझ में आ गया? মানে বুঝা গেছে কনসেপ্ট? যখন এই সংখ্যাটা থাকবে তখন আমরা কি বলতে পারবো? 1 মূল বলতে পারো। আরো অনেক কিছু আছে, দেখাইতেছি আস্তে আস্তে। এই যে দেখো, এই প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তুমি দিতে পারবা আজকের এই ক্লাস যদি তুমি দেখো। ভাইয়া এই ক্লাস তুমি দেখবা আর কি করবা? অবশ্যই শেয়ার করবা, কারণ এসএসসি 26 যারা রয়েছে, কেমিস্ট্রি একটা বেস্ট প্রিপারেশন তুমি এইখান থেকে নিতে পারবা। ভাইয়ের সাথে থাকো। এখন দেখো, তারপর হচ্ছে 12টা মানে কি? 1 ডজন, 1 ডজন, হ্যাঁ, ডজন। সো এরকম আমরা বলতে পারি। সো দেখো, এই হচ্ছে আমাদের মূলের কনসেপ্ট। এখন দেখো, আবার আরেকটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন তুমি ভাইয়া এই যে পারমাণবিক ভর আছে না, পারমাণবিক কি বলছি? পারমাণবিক ভর আর কি ভাইয়া? আণবিক ভর, আণবিক ভর। এই যে পারমাণবিক ভর আর হচ্ছে আণবিক ভর, হ্যাঁ, প্রত্যেকটা মৌলের বা যৌগের এই যে ভরগুলা, ধরো আমরা যদি একটা উদাহরণ নেই, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, হ্যাঁ, এই সালফিউরিক অ্যাসিড 98, তাই না? সো এই যে পারমাণবিক ভর বা আণবিক ভরের কিন্তু ভাই কোনো একক নাই, এগুলোর কোনো একক হয় না। সো তুমি যদি জোর করে এটার একটা একক ধরায় দেও আর কি, ধরো গ্রাম দিয়ে দিলা, হ্যাঁ, যদি তুমি জোর করে এরকম কিছু দিয়ে দেও, মানে গ্রাম এইটা দিয়ে দেও, তখন কিন্তু ভাইয়া এই 98 গ্রাম সমান কিন্তু আবার তোমাকে ওই যে 1 মূল হিসাব করা হয়। বুঝা গেছে? তার মানে কি, যখন আমাদের কোনো একটা যৌগের অথবা মৌলের পারমাণবিক ভর অথবা আণবিক ভর দিবে,
যদি আমাদের এরকম গ্রাম হিসাবে প্রকাশ করা হয় তখন আমরা এটাকে এক মূল বলতে পারি। কি বলতে পারি? এক মূল কিন্তু আমরা বলতে পারি। সো জাস্ট এইটা মাথায় রাখবো। তারপর যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি বা ধরো সোডিয়াম কত ভাই? সোডিয়াম Na23 যদি গ্রাম দেওয়া থাকে তার মানে কি এটা হচ্ছে এক মূল, হ্যাঁ এরকম। সো এটা কি বোঝা গেছে যে মূল জিনিসটা কি? এটাই হচ্ছে মূল সংখ্যা। সো মূলের কনসেপ্ট কি ভাইয়া? মূল হচ্ছে একটা নাম্বার বা একটা সংখ্যা, যদি এই সংখ্যাটা থাকে তখন আমরা বলতে পারি এক মূল, আর যদি আণবিক ভর অথবা পারমাণবিক ভরের সাথে গ্রাম এরকম থাকে তখন আমরা এটাকে বলতে পারি এক মূল। তারপরে ধরো এতটুকু অণু, পরমাণু, আয়ন থাকতে পারে, ঠিক এটা একটা প্রকাশক যেটার মাধ্যমে আমরা মূলকে প্রকাশ করি, তাই না? এখন দেখো, এখন আমরা দেখি যে ধরো যদি এরকম থাকে, ধরো আর এই যে এটাকে কি বলে? অ্যাভোগাড্রোর সংখ্যা। কি বলে? অ্যাভোগাড্রোর সংখ্যা। এটাকে আমরা Na দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? Na দ্বারা প্রকাশ করা হয়। তো যখনই ভাইয়া তোমাকে আমি বলবো যে এই Na লিখবো তখন তুমি এটা মনে রাখবা যে এটা হচ্ছে 6.023 × 10⁻23। এটা মনে রাখবা যখনই আমি বলবো যে Na, যখন আমি এইটা বলবো Na অ্যাভোগাড্রোর সংখ্যা, তুমি এটা মনে রাখবা। ওকে, এখন দেখো, এখন আমরা যদি বলি ধরো এরকম যে এক মূল, হ্যাঁ 1 মূল কি দিতে পারি? ধরো 1 মূল আমরা যদি সালফিউরিক অ্যাসিড দিই, ধরো এখানে আমরা লিখি H2SO4 সমান আমরা কি লিখতে পারি ভাইয়া? আমরা লিখতে পারি NaT। Na মানে কি? এই যে 6.023 × 10⁻23 NaT কি? H2SO4 সালফিউরিক অ্যাসিড। অথবা আমরা কি লিখতে পারি? 98 মূল বা গ্রাম যদি দেওয়া থাকে তাহলে এটা বলতে পারি এত গ্রাম, মানে এটাও আমরা লিখতে পারি 1 মূল। এত গ্রাম মানে কি? বা এখানে আমরা লিখতে পারি 1 মূল। কি লিখতে পারি? 1 মূল। জাস্ট এটা মনে রাখো যে এটা 1 মূল। হ্যাঁ, তারপর যদি আমরা এখানে লিখি যে 1 মূল মানে সোডিয়াম যদি লিখি আমরা, তার মানে কি? NaT, Na সোডিয়াম, এখানে কি 23 গ্রাম মানে 1 মূল। বুঝা গেছে? তারপর আমরা যদি আরেকটা উদাহরণ নেই, যেমন কার্বন ডাইঅক্সাইড। 1 মূল কার্বন ডাইঅক্সাইড মানে কি ভাইয়া? 1 মূল কার্বন ডাইঅক্সাইড CO2 NaT CO2। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? দেখো তুমি যদি আণবিক ভর বের করো কত আসবে? 44 গ্রাম, তাহলে হবে 44 গ্রাম, এটা কত? 1 মূল। বুঝা গেছে? তাহলে এক মূল সমান কি? এক মূল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে এই যে এইটা মানে কি? এই যে এই সংখ্যাটা 6.023 × 10⁻23 সালফিউরিক অ্যাসিড অথবা 98 গ্রাম সমান কি? এই যে সালফিউরিক অ্যাসিডের 98 গ্রাম মানে 1 মূল। আবার আমরা যদি 1 মূল সোডিয়ামের কথা চিন্তা করি তাহলে NaT মানে কি? এই যে 6.023 × 10⁻23 সোডিয়াম অথবা 23 গ্রাম সোডিয়াম মানে 1 মূল সোডিয়াম। বুঝা গেছে? তারপরে ঠিক সেম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। জাস্ট এইটা একটু মাথায় রাখো যে এরকম হবে। এখন দেখো আমরা একটু ফর্মুলা দেখার চেষ্টা করব। আবার এইটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের আরেকটা জিনিস আছে এখানে মূলের কনসেপ্টে। যদি আমরা দেখো তোমাদের বইও দেওয়া আছে, তোমাদের বই আমাদের সামনে আছে। সো আমরা যদি এখানে একটু দেখি, যেমন এসটিপিতে, হ্যাঁ এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর এসটিপিতে তোমাদের যে আয়তন, যেমন এসটিপি মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা 273 কেলভিন, তারপর হচ্ছে 1 atm চাপে তোমাদের আয়তনটা হয় কত জানো? আয়তন হচ্ছে 22.4 লিটার মেবি, হ্যাঁ 22.4 লিটার। আয়তনটা কত? 22.4 লিটার। এইটা একটু মাথায় রাখবা যে আয়তনটা কত? আয়তন হচ্ছে এত লিটার হয়ে থাকে। সো এখন আমরা তোমাদের যে ফাইনাল যে ফর্মুলা যেটার মাধ্যমে তুমি ম্যাথ করবা এইটা একটু দেখো। সো দেখো এই যে মূলকে আমরা n দ্বারা প্রকাশ করব। কি n দ্বারা প্রকাশ করব? n আমরা নিচে লিখি, হ্যাঁ n মানে হচ্ছে মূল সংখ্যা। এখন তুমি যদি কোনো একটা যৌগের অথবা মৌলের, যেমন এরকম তোমাকে প্রশ্ন দেওয়া থাকলো, তোমাকে চাইলো যে তুমি মূল বের করবা, তুমি ভাই মূল কিভাবে বের করবা? মূল মানে কি ভাইয়া? মূল মানে হচ্ছে উপরে থাকবে গিভেন মাস, মানে তোমাকে যেই ভরটা দেওয়া থাকবে এইটা, যেমন
ডাব্লিউ, ভর বাই আমরা এটাকে বলি আণবিক ভর এম। আণবিক ভর তো বুঝোই তোমরা, আণবিক ভর কি, এই যে কার্বন ডাইঅক্সাইডের যেটা পাইলাম আমরা 44 গ্রাম, বাট আমাদের এইখানে ভরটা দেওয়া থাকবে, কি ভর দেওয়া থাকবে, যেটা আমাদের কোয়েশ্চেনের মধ্যেই দিয়ে দিবে যে ভর বাই আণবিক ভর, এটা কি আণবিক ভর, আর এটা হচ্ছে গিভেন ভর, মানে যেটা তোমাকে দেওয়া থাকবে, অথবা আণবিক ভর দেওয়া থাকলে তুমি এই গিভেন যে ভর এটা তুমি বের করতে পারবা। তারপর দেখো, তারপর এইটা সমান আমরা কি লিখতে পারি, এন বাই এন এ, এন বাই এন এ। সো এই যে এম, এটা হচ্ছে সংখ্যা, আর এটা হচ্ছে কি ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা। তোমাকে যদি এই সংখ্যা দেওয়া থাকে, এই সংখ্যা চাইবে, আর যদি এই সংখ্যা দেওয়া থাকে মূল যদি আমরা নির্ণয় করতে চাই, জাস্ট এটা দ্বারা ভাগ করে দিব অ্যাভোগাড্রোর সংখ্যার দ্বারা, বাস। এখন আমাদের আরেকটা কি, আমরা ওই যে স্ট্যান্ডার্ড টেম্পারেচারে আমরা আয়তন পাইছি কত, 22.4 লিটার। সো এখানে আমরা লিখতে পারি বি, এসটিপিতে, বি কি এসটিপিতে এখানে থাকবে 22.4 লিটারে থাকবে। সো এইটা এইটার যে ডাব্লু যেটা এটা থাকবে গ্রাম এককে, আর এটার যে আয়তন থাকবে সেটা হচ্ছে লিটার এককে। এইটা একটু মাথায় রাখতে হবে আমাদের, এইটা একটু মাথায় রাখবো। আর হচ্ছে এস ইন্টু ভি, এটা কিন্তু লিটার এককে থাকবে, এটা কি থাকবে, এটা আমাদের লিটার এককে থাকবে। সো এই হচ্ছে আমাদের মূলের কনসেপ্ট, এই হচ্ছে মূল। মূল সমান আমরা জানি ডাব্লু বাই এম, ডাব্লু হচ্ছে ভর আর এম হচ্ছে কি আণবিক ভর, যেটা আমরা যৌগ থেকে, যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক হচ্ছে 98। সো ওইটা থেকে আমরা বের করতে পারি, কিভাবে বের করবো এটাও দেখাইতেছি, জাস্ট এইখানে আমরা দেখবো সবকিছু। আগে আমাদের কনসেপ্টটা বিল্ড আপ করা দরকার। তারপর হচ্ছে এন ডিভাইডেড বাই এন, এন হচ্ছে তোমাকে যদি এনটা দেওয়া থাকে, যেমন এইখানে একটা কোয়েশ্চেন আছে এরকম, যেমন এই যে অনুসংখ্যা যদি দেওয়া থাকে, সো তারপর আমরা দেখবো, এগুলো দেখবো, সবকিছুই দেখবো। সো দেখো এন বাই এন এর তারপর হচ্ছে বি, আয়তন লিটার এককে তুমি রাখবা, যেমন 22.4 লিটার, আর হচ্ছে এস ইন্টু ভি, যদি আমাদের ঘনমাত্রা দেওয়া থাকে তখনও কিন্তু আমরা মূল সংখ্যা বের করতে পারি। আর এইখানে যে বি থাকবে এটাও লিটার এককেই থাকবে। সো দেখো আমরা ফাইনালি কি পাচ্ছি, আমরা ফাইনালি যেটা পাচ্ছি আমাদের সূত্র পাচ্ছি হচ্ছে এম মূল ইজ ইকুয়ালস টু ডাব্লু বাই এম ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এন বাই এন এ ইকুয়ালস টু ভি বাই 22.4 লিটার গোজ টু এস ইন্টু বি। এটাও লিটার এককে থাকবে, এটা একটু মাথায় রাখবা। এখানে ডাব্লু কি থাকবে গ্রামে, আর আয়তন থাকবে হচ্ছে লিটার এককে, জাস্ট এইটা মাথায় রাখতেই হবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি ম্যাথ সলভ করি তাহলে দেখবা এই প্রত্যেকটা জিনিস একেবারে তোমার কাছে জল কি তার চেয়েও ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো অবশ্যই তুমি কি করবা, ভিডিওটা ভাইয়া ধৈর্য ধরে দেখো, ধৈর্য ধরে দেখলে তাহলে দেখবা এখান থেকে একটা সিকিউ তোমার কমন আসবেই আসবে। এই ক্লাসগুলো ভাইয়া বেশি বেশি শেয়ার চাই, হ্যাঁ কি করবা, বেশি বেশি শেয়ার চাই। এখন দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি, প্রথম কোয়েশ্চেন হচ্ছে 27 গ্রাম পানিতে কত মূল বিদ্যমান, আমার চাইছে কি মূল নির্ণয় করতে। এখন দেখো এই যে 27 গ্রাম পানি বলছে না, 27 গ্রাম বলছে না, তাহলে এখানে দেখো গ্রাম এককে দেওয়া আছে। আমরা কি বলছি, আমাদের ডাব্লু কি থাকবে গ্রাম এককে, ডাব্লু এটা কি, এটা কিন্তু ডাব্লু। সো আমরা যদি প্রথম কোয়েশ্চেনের আনসার দিতে চাই, আনসার টু দ্য প্রথম কোয়েশ্চেন, তাহলে কি দেখো এখানে আমাদের দেওয়া আছে ভর দেওয়া আছে, ভর দেওয়া আছে ডাব্লু কত 27 গ্রাম, আর কি কি বলছে পানিতে, তার মানে আমাদের যৌগটা কি H2O। সো পানির আণবিক ভর কত, দেখো H2 মানে 2 প্লাস কত 16 কত 18। তাহলে আমরা মূল সমান কি জানি, M is equals to W by M। তাহলে দেখো W কত 27, আর এই যে আণবিক ভর M কত, এটা হচ্ছে আমাদের M হচ্ছে 18। সো এটাকে যদি তুমি ভাগ করো তাহলে কত আসে, দেখো আমরা যদি ভাগ করি তাহলে কত আসে, হোয়াট কি ক্যালকুলেটর কাজ করতেছে না। সো দেখো ভাই আমরা যদি ভাগ করি তাহলে কি আসে 1.5 আসে। সো তুমি যদি এটা ভাগ করো তাহলে দেখবা কি এটা এইখানে 1.5 আসছে, কি আসছে 1.5, কত আসবে 1.5। হ্যাঁ সো দেখো আমার কাছে যে ক্যালকুলেটর আছে এটা কাজ করতেছে না কেন, করতেছে দেখি যে 27 ডিভাইডেড বাই 18, তাহলে কত আসে 1.5। হ্যাঁ এখন দেখো, এখন আমরা এটা তো দেখলাম, এটা আমাদের প্রথম একেবারে ইজি ছিল, একেবারে বেসিক, একেবারে ইজি পিজি। সো 27 গ্রাম পানিতে কত মূল আছে 1.5 মূল, এটা আমরা কি বলবো এন, এটা হচ্ছে মূল। এক মূল পানির অণুতে হাইড্রোজেনের সংখ্যা কি বলছে ভাইয়া
1 মোল পানির অণুতে হাইড্রোজেনের সংখ্যা চাইছে, কি চাইছে আমাদের? সংখ্যা চাইছে। তাহলে দেখো 1 মোল পানিতে, দেখো 2 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 2 নম্বরের आंसर। দেখো 1 মোল পানিতে দেখো হাইড্রোজেন কত আছে? দেখো 1 মোল পানি মানে কি? 1 মোল পানি মানে H2O তে হাইড্রোজেন আছে কয়টা? দেখো 1 মোল পানিতে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা কি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা অণু, মানে এই যে অণুতে 1 মোল পানির অণুতে এইটা আছে হচ্ছে আমাদের, এইটা আছে, এই সংখ্যাটা আছে NAT, এটাকে আমরা কি বলি? Na, তাই না? এটা। এখন দেখো 1 মোল পানিতে হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন আছে 2টা, 2H আছে, অবশ্যই 2H আছে। আর তোমরা তো জানো যে এই যে সংখ্যাটা, এটা অণু, পরমাণু, আয়ন সবার জন্য সেম। তার মানে কি হবে? এখানে হাইড্রোজেন, যে এই যে 1 মোল পানিতে হাইড্রোজেনের মূল কি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। এটা হচ্ছে পরমাণু, হ্যাঁ পরমাণু। তার মানে এই পানির অণুতে 1 মোল পানিতে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। তাহলে সংখ্যা কি হবে? হাইড্রোজেন অণুর সংখ্যা কত হবে? হাইড্রোজেন কি বলছে? হাইড্রোজেন পানির অণুতে হাইড্রোজেন সংখ্যা কত হবে? হাইড্রোজেন হবে 2 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। বুঝা গেছে? কেন এটা? দেখো এটা অণু, পরমাণু, আয়ন প্রত্যেকটার জন্য সেম। এই পানির সম্পূর্ণ অণুতে এতটি কি আছে? সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে, তাই না? আবার এই হাইড্রোজেনের জন্য আলাদাভাবে এই সংখ্যাটাই আছে। তো যেহেতু এটা অণুকে নির্দেশ করে, পরমাণুকে নির্দেশ করে, আয়নকে নির্দেশ করে, সেহেতু এই পানির অণুতে হাইড্রোজেন আছে 2টা, তাহলে কি হবে? 2 ইন্টু এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা হবে, তাহলে 2 ইন্টু Na, জাস্ট এইটা। সো এটা দ্বারা গুণ করলে যেটা আসে এটা হচ্ছে তোমার আনসার। জাস্ট এটা তুমি মাথায় রাখো। তারপরে দেখো, তারপরে আমাদের বলছে যে খুবই ইন্টারেস্টিং এই প্রশ্নটা। দেখো এইটা তোমাদের যে খনিজ সম্পদ ও জীবাশ্মের অধ্যায়ের একটা ম্যাপ দিয়ে দিছে এখানে। সো এটা কি বলছে একটু দেখো। এটা বলছে তোমাকে যে এক্স, বলছে এই যে এক্স হচ্ছে কি? এইটা এক্স হচ্ছে এইটা, তাই না? এটা কি ভাইয়া? এটা বেনজিন, তাই না? সো প্রত্যেকটার কোণায় কিন্তু এক একটা কার্বন আছে, হ্যাঁ প্রত্যেকটার কোণায় এক একটা কার্বন আছে। সো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে এরকম হবে সি সি সি, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু 3টা করে হাত, 2টা করে হাত না। সো এখানে কিন্তু এরকম 2টা করে হাইড্রোজেন আছে। এইভাবে এটার স্ট্রাকচার হবে এরকম আর কি। সো এটা হচ্ছে তোমাদের খনিজ সম্পদ আর জীবাশ্ম। সো এই অধ্যায়ে তোমরা যারা ভালোভাবে শিখতে চাও, বাইরের প্লেলিস্ট আছে এটার উপর, তুমি দেখতে পারো একেবারে বেসিক থেকে। সো ওইটা যদি দেখো, মানে মনে করো যে ওই অধ্যায় একেবারে দামাখাদার একটা ক্লাস, সো ওইটার উপর ওয়ান শট ক্লাস নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। সো দেখো এখানে আমরা যদি কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা হিসাব করে দেখো, একটা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন, হাইড্রোজেন কত আছে? হাইড্রোজেন আছে 12টা, C6H12, এটাই তো C6H12। সো এইটার কি বলছে? বলছে যে এক্স এর 2 মোল কত গ্রাম? দেখো এক্স এর 1 মোল সমান কত গ্রাম? দেখো যেহেতু আমরা কি জানি, যদি এইটার আণবিক ভর আমরা বের করি, ওটা যদি গ্রাম এককে আমরা প্রকাশ করি তাহলে এটা কি 1 মোল। তাহলে এটার আণবিক ভর কত? দেখো কার্বন কত? কার্বন হচ্ছে 12 ইন্টু 6 প্লাস কত? 12। সো এটা যদি তুমি হিসাব করো তাহলে কত আসে? দেখো 6 12 72, 12 ইন্টু 6 72 প্লাস হচ্ছে 12, তাহলে কত আছে? 84। তাহলে 1 মোল, দেখো এটা কি হবে? 1 মোল C6H12 ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? কত? 84 গ্রাম, তাহলে 84 গ্রাম। তাহলে এক্স এর 2 মোল, এক্স এর যদি 2 মোল হয় তাহলে এক্স কি? এটার 2 মোল হলে কি হবে? জাস্ট 2 ইন্টু 84 গ্রাম। এটা যদি গুণ করি তাহলে কত আসে? 2 ইন্টু 2 168, তাহলে কত আসে? 168 গ্রাম। তাহলে এক্স এর 2 মোল মানে কি? এক্স হচ্ছে এই যৌগ, এটার 2 মোল মানে হচ্ছে 2 ইন্টু 84 গ্রাম। বাস, এটাই কনসেপ্ট। 1টা 2টা 3টা আমরা করে ফেলছি, তাই না? এখন আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে
প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করে। আমি দেখা যাচ্ছে কি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে প্রমাণ অবস্থায় মিথেন, এটা কি মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে চাইছে। এখন দেখো আমরা যদি প্রমাণ অবস্থা মানে কি এসটিপি, সো দেখো কি বলছে যে প্রমাণ অবস্থায় এটার ঘনত্ব নির্ণয় করতে চাইছে, যে প্রমাণ অবস্থায় মিথেন গ্যাস। তাহলে আগে এইটা দেখো যে এই যে মিথেন কি বলছে, মিথেন মানে কি CH4 এটা কি বলে মিথেন। তাহলে মিথেনের কি বলতেছে আমরা ঘনত্ব নির্ণয় করতে। তাহলে মিথেনের যদি আমরা ঘনত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো ঘনত্ব সমান কি এইটা আমাদের একটু বুঝতে হবে। দেখো প্রমাণ অবস্থায় বলছে না, তার মানে কি ভি এর মান যেটা, এইটা তো আমরা জানি যে প্রমাণ অবস্থায় আমাদের যে দুইটা সূত্র লাগবে এখানে, যেটা সেটা হচ্ছে দেখো আমরা জানি N ইজ ইকুয়ালস টু কি W/M B/22.4। এখন মিথেন গ্যাস বলছে না, তাহলে মিথেন CH4 এটার আণবিক ভর কত, কার্বন হচ্ছে 12 প্লাস হচ্ছে 4, কত আসে 13 14 15 16 না 16। এখন দেখো আমরা জানি কি W/V এটাই কি, এটাই তো রু বা ডি দ্বারা আমরা প্রকাশ করি, যেটাকে আমরা ঘনত্ব বলি M/22.4, এটা লিটার এককে। তাহলে এটা কি ডি ইজ ইকুয়ালস টু এম কত 16 ডিভাইডেড বাই 20.4। সো সুতরাং আমরা কি ডি বলতে পারি কত, দেখো এটা দ্বারা যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের আনসার। সো আমরা এটা দেখতেছি যে 16 ডিভাইডেড বাই 22.4 কত আসে 0.71 0.71 গ্রাম পার লিটার হবে। এটা হচ্ছে লিটার এককে, এটা হচ্ছে গ্রাম এককে, তাহলে কি হবে গ্রাম পার লিটার। তাহলে আমাদের যে ঘনত্ব কত আসলো 0.71 গ্রাম পার লিটার। সো এগুলো কি আহামরি কঠিন কিছু? হ্যাঁ বলো তো কঠিন কিছু? এগুলো কিন্তু তোমাদের প্রশ্নে আসে, তোমরা পারো না কেন পারো না? এই যে জাস্ট সূত্রটা তুমি অ্যাপ্লাই করো। দেখো এই যে ঘনত্ব চাইছে, তোমরা অনেকে এই জিনিসটাই জানো না, এই জিনিসটা না জানার কারণে তোমরা ঘনত্বটা নির্ণয় করতে পারতেছো না, তাই না? একেবারে ইজি ফিজি মনে করো যে এখন আমরা আস্তে আস্তে কিন্তু একটু ডিপের দিকে যাইতেছি, আমাদের ম্যাথগুলো বড় হবে, খুবই ইন্টারেস্টিং। যেমন 25 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটা অণু আছে এইটা আমরা দেখবো। দেখো দেখো তোমার এখানে যেটা দেওয়া থাকবে এইটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো কি বলছে 25 গ্রাম সালফিউরিক অ্যাসিড, তার মানে কি আমাদের ডাব্লুর মান কিন্তু দেওয়া আছে। আচ্ছা আমরা এটা একটু মুছে ফেলি, আমরা এটা দুইভাবে, আমি আসলে তোমাকে এই যে সূত্র দিয়ে করাইতেছি, কারণ যে সূত্র দিয়ে এটা করলে একটু স্মার্টলি ঐকিক নিয়মে করা যায়। সো দেখো আমার এখানে কি কি দেওয়া আছে, দেখো ডাটা কি দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিড না H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানে কত দেওয়া আছে, আমার ডাব্লু দেওয়া আছে কত 25 গ্রাম, তাই না? আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এম কত জানি 98, এটা আমরা বের করলেই পারবো। তো 98 আমার কাছে কি চাইছে যে কতটুকু অনুসংখ্যা, তার মানে আমার কাছে চাইছে হচ্ছে এন চাইছে না। এখন দেখো তুমি প্রথম কাজ হচ্ছে তুমি যদি এইটা জানো যে N ইজ ইকুয়ালস টু W/M, এখান থেকে তুমি কি করতে পারো মূল বের করতে পারো, বা যদি তুমি সরাসরি সূত্রটা বসায় দাও, যেমন আবার এটা সমান কি জানি N/Na, সো ওইখান থেকে আমরা N এর মানটা যদি বের করি তাহলে এটার দিকে গুণ হয়ে যাবে, তাই না? আর যদি তোমার এইভাবে কঠিন লাগে তাহলে তুমি কি করবা, দেখো এখানে তোমাকে দুইটা ডাটা দেওয়া আছে না, দুইটা ডাটা দেওয়া আছে, তো মূল সংখ্যা বের করে নাও 25 ডিভাইডেড বাই 98। তাহলে দেখো মূল সংখ্যা কত আসে, মূল কত আসে দেখো 25 ডিভাইডেড বাই 98, তাহলে কত আসে 0.255। হ্যাঁ 0.255, তাহলে আমরা এখানে কি পাচ্ছি 0.255 এইটা পাচ্ছি, এটা হচ্ছে এন এর মান। এখন আবার আমরা জানি কি, আবার n ইজ ইকুয়ালস টু N/Na, তাহলে n বার করব, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে না, তাহলে n ইজ ইকুয়ালস টু n ইন্টু Na। সো এটা 0.55255, হ্যাঁ 0.255 ইন্টু এই যে Na, এটা যদি তুমি গুণ করো, Na মানে কি, Na মানে হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটু জায়গা হইতেছে না শর্ট, সো আমরা এদিকে লিখি, যদি আমরা এই যে এইটাকে যদি এখানে লিখি n ইকুয়ালস টু কি n ইন্টু Na, হ্যাঁ তাহলে এটা কত 0.255 ইন্টু 6.023 ইন্টু 10⁻23t, যে সংখ্যাটা আসবে এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডে
অনুসংখ্যা কি সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকবে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো কি হচ্ছে, এটা কি সালফিউরিক অ্যাসিড? হ্যাঁ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সো তাহলে কত আসতেছে, 0.25 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1.53 ইন্টু 1.536, 1.53 না 1.536 ইন্টু আজান হইতেছে না 10⁻23। তো ভাই দেখো আজানের কারণে একটু স্টপ রাখছিলাম। সো দেখো আমাদের যে অনুসংখ্যা কতটি, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। সো খুবই ইন্টারেস্টিং ছিল এই প্রশ্নগুলা। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা, খুবই ইন্টারেস্টিং কিন্তু। সো দেখো তোমরা ভিডিওটা পজ করে এইটা একটু দেখো পারো কিনা, যে দেওয়া আছে অক্সিজেন অনুসংখ্যা হচ্ছে এতটি, এসটিপিতে O2 এর ভর এবং আয়তন নির্ণয় করো। দেখো তো ভিডিওটা পজ করে এটা স্টপ করে, ভিডিও স্টপ করে তোমরা এটা আনসার করো, আর আমি এদিকে লিখে দিচ্ছি। হ্যাঁ, সো আশা করি তোমরা এটা করছো। সো দেখো এখন আমাদের কি বলছে যে অনুসংখ্যা দেওয়া আছে, তার মানে কি এন দেওয়া আছে কত ভাইয়া, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 24t, এটা দেওয়া আছে। আর কি বলছে এসটিপিতে এত ভর। আমরা কি জানি, আমরা জানি কি n ইজ ইকুয়ালস টু n বাই n এ, আগে এইটা বের করি আমরা। তাহলে n কত দেওয়া আছে, 12 ইন্টু 10 টু দি পাওয়ার 24। এখানে আমরা এক্সাক্ট মানটা নিব না, একটা কারিব মানে কাছাকাছি একটা মান নিব, সেটা 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এটা কাটলে কি তো 2, এটা কাটলে 10, তাহলে এটা এখানে আসতে পারে 20, মানে কাছাকাছি একটা মান নিলাম, এক্সাক্ট না। সো যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য এটা এই ম্যাথটা দিছি, এটা তোমাদের বইয়ের না, সো এটা অন্য একটা জায়গার ম্যাথ। সো দেখো তাহলে আমরা কি পাইতেছি, এখন আমাদের বলছে কি এই যে অক্সিজেন যে অণু এইটার ভর, তাহলে O2 এর ক্ষেত্রে আমরা জানি কি O2 এর জন্য m আমরা জানি না, m কত, 16 গুণ 2 তার মানে কত 32 আসে, 32 আসে। সো আমাকে কি বলছে, ভর নির্ণয় করতে বলছে। আমার অলরেডি আমি কি পাইছি, n পাইছি না, n পাইছি। তাহলে n ইজ ইকুয়ালস টু w বাই m, আমি জানি m, এটা জানি। তাহলে আমি বের করব কি এই w, তাহলে আমি w যদি বের করতে চাই তাহলে কি করব, w ইজ ইকুয়ালস টু n ইন্টু m, জাস্ট এইটার সাথে এটা গুণ করে দাও, 220 ইন্টু 32। তাহলে যেহেতু আসে ওইটা হচ্ছে আমাদের w এর মান। তাহলে কত আসে দেখো, আমরা যদি এটা লিখি 20 ইন্টু 32 কত আসে, 640 গ্রাম, 640 গ্রাম। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আনসার। আর কি বলছে আয়তন, এখন দেখো আয়তন m ইজ ইকুয়ালস টু b বাই 22.4 লিটার। সো আয়তন যদি আমরা বের করতে চাই, v ইজ ইকুয়ালস টু কত, n ইন্টু 22.4। সো n কত, 20 ইন্টু 22.4 গুণ করো, বাস ভাইয়া একেবারে ইজি কনসেপ্ট, একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার, আর কোনো কনসেপ্টে ঝামেলা হওয়ার কোনো কথাই না। তাহলে কত, 22.4 ইন্টু 20 কত আসে, 448, যা আসে তাই, জাস্ট কনসেপ্টটা বুঝো, কনসেপ্ট যদি বিল্ড আপ করতে পারো, এইসব ম্যাথ তোমার কাছে একেবারে পানি ভাত হবে, পানি ভাত। তারপরেরটা দেখো বলছে কি, দেখো 16 গ্রাম মিথেনকে পুরানো হয়, যদি 16 গ্রাম মিথেনকে পুরানো হয় তাহলে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের ভর নির্ণয় করো এবং আয়তন নির্ণয় করো। পারবা? এটা একটু ভিডিও স্টপ করে এটা একটু চেষ্টা করো, এখন আমার সাথে মিলাও। হ্যাঁ, সো আশা করি তোমরা চেষ্টা করতেছো, যদি চেষ্টা না করো তাহলে কি হবে, পারবা না। সো এটা একটু মাথায় রাখো। কি বলছে, 16 গ্রাম মিথেনকে যদি পুরানো হয়, এখন দেখো ভাই মিথেন CH4, এটাকে যদি তুমি পুরাও অক্সিজেন দ্বারা, কি বলছে আমাকে, বলছে যে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কি বলছে ভাইয়া আমাকে, উৎপাদে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, তাহলে CO2 প্লাস হচ্ছে কি H2O, পানি উৎপন্ন হবে যদি আমরা পুরাই, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে। সো এখানে 2টা হাইড্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন। সো এখানে যদি আমরা 2 দেই তাহলে অক্সিজেন 2টা 4টা, এখানে 2 দিতে হবে, ব্যালেন্স। সো ব্যালেন্স করে ফেলছি। সো এই যে বলছে কি, এই যে কার্বন ডাইঅক্সাইডের কি বলছে, কার্বন ডাইঅক্সাইডের ভর, এই যে কার্বন ডাইঅক্সাইড উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের ভর, আর হচ্ছে কি, আর হচ্ছে আয়তনটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা মূলটা আমাদের বের করতে হবে। দেখো এখানে 1 মোল মিথেনকে যদি তুমি পুড়াও তাহলে কি পাচ্ছ, 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ। কিভাবে বুঝলাম, কারণ তাদের সহগ কিন্তু সেম,
তাই না? যদি এখানে আমি 2 দিতাম তাহলে 2 মোল মিথেনকে পুরাই আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতাম। বাট এখানে আমি দেখতেছি যে 1 মোল মিথেনকে যখন আমি অক্সিজেন দ্বারা বার্ন করলাম, বার্ন মানে পুরাইলাম, তখন আমি কি পাচ্ছি? 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি ভাইয়া। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে এখন যদি আমি এইটার মিথেনের মূল সংখ্যাটা বের করতে পারি, তাহলে এইটার যে মূল ওইটারও সেম মূল হবে, তাই না? তাহলে 16 গ্রাম মিথেনকে পুরাইছে। এখন দেখো 16 গ্রাম মিথেনকে পুরাইয়া কতটুক মানে কার্বন ডাইঅক্সাইড পাইছে ওইটা আমরা বের করব। এখন দেখো আমাকে মিথেনের CH4 এইটার এম কত, এম আমি জানি কত 16। এখন দেখো আর এই মিথেনের কি দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে যে 16 গ্রাম, গিভেন মাস আমাদের বোর দেওয়া আছে 16 গ্রাম দেওয়া আছে। এখন আমরা যদি এখান থেকে মূল সংখ্যাটা বের করি সেটা হচ্ছে কি W/M, এটা বের করো। তাহলে W/M তুমি বের করবা কিভাবে? W কত? 16 বাই হোয়াট ইজ দিস 16 তাহলে কত আসে? 1 মোল আসে। তাহলে এটা 1 মোল আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা 1 মোল পুরাইয়া আমি এখানে 1 মোলই পাইব। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমার N মোল কিন্তু পেয়ে গেছি। CO2 এর জন্য N কত? 1 মোল। এখন আমাকে কি বলছে? কার্বন ডাইঅক্সাইডের ভর নির্ণয় করতে বলছে। এই যে W নির্ণয় করতে বলতেছে, ভর, আণবিক ভর না, কিন্তু আণবিক ভর তো আমি জানি, তাই না? যেমন কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইডের M কত? 44 গ্রাম, এটা মুখস্থ হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি কি দিব? N is equals to W/M। সো আমি কি করব? W বের করব N into M। N কত? 1 into M কত? 44। দ্যাট মিনস 44 এটা হচ্ছে গ্রাম। সো দেখো আমরা খুব ইজিলি, দেখো ভাইয়া এই যে প্রত্যেকটা ম্যাথ তোমার কাছে কঠিন লাগবে, বাট খুব ইজিলি তুমি এই কনসেপ্ট দিয়ে খুব ইজিলি কিন্তু বের করতে পারবো। এটা একেবারে ইজি, একেবারে ইজি। তুমি একটু ট্রাই করো, পরেটা ট্রাই করো, দেখো পারো কিনা। তোমাদেরকে এরকমও দেয় না, তারপরে যদি তোমাকে আয়তন নির্ণয় করার কথা বলে তুমি পারবা না। কেন পারবা না? হ্যাঁ, N সমান কি? B/22.4 লিটার দাও, তাহলে B এইখানে আনো, তাহলে এখানে কত আসবে? N into 22.4 লিটার, তাহলে কত আসে? 1 into 22.4 লিটার, তাহলে 22.4 লিটার। এটাই তো আসে আনসার কি বেশি কঠিন? এগুলোই তো তোমাদের SSC এক্সামে আসে। সো তুমি কি পারবা না? ভাইয়ের ক্লাস কি কঠিন লাগে? হ্যাঁ, অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা ভাইয়ের ক্লাস কিরকম লাগে। অবশ্যই ভাইয়ের আর্নেস্ট রিকোয়েস্ট হচ্ছে তুমি ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তাহলে দেখবা একটা বেস্ট ফিডব্যাক তুমি পাচ্ছ, একটা বেস্ট রেজাল্ট করার মতো কন্টেন্ট তোমাকে আমি দিতেছি। তুমি দেখো না, এই ক্লাসগুলো করো, তোমাদের জন্য ওয়ান শট সিকিউ ক্লাস নিয়ে আসবো। তো বেসিক থেকে এক ক্লাসের মাধ্যমে সবকিছু কভার করে দেবো, কোনো টেনশন নাই। তোমাদের SSC সাবজেক্টের জন্য যা যা করা লাগে সব করবো। তারপর দেখো এখন বলছে আয়তন তো আমরা দেখলাম, আয়তন দেখলাম, ভর দেখলাম, সবই দেখলাম। এখন দেখো আমরা দেখবো হচ্ছে বলছে কি 50 গ্রাম CaCO3 কে তাপ দেওয়া হলে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের আয়তন। আচ্ছা, এইটা তুমি নির্ণয় করো, এইটা তোমার উপর ছেড়ে দিলাম। এই যে এইটা ভাইয়া তোমার কাজ, এইটা তোমার বাসার কাজ। হ্যাঁ, 50 গ্রামকে যে CaCO3 কে তাপ দেওয়া হলে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা তুমি নির্ণয় করবা। হ্যাঁ, এটা তোমার কাজ, এটা তোমাকে বাসার কাজ দিলাম। ওইটা করে তুমি কমেন্ট করে জানাবে। অবশ্যই ভাই চেক করবো যে কে কমেন্ট করছে, এটা অবশ্যই চেক করে জানাবো। তারপর দেখো আমরা যদি এইটা দেখি CuCO3 কপার কার্বনেট যদি দেখি আমরা, সো এটা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের শেষ কোয়েশ্চেনটা যদি আমরা দেখি ভালো করে, তাহলে দেখবো যে আমরা যদি এইটাকে যদি আমরা তাপ দেই তাহলে দেখো কি হচ্ছে। দেখো CuCO3 কে যদি আমরা তাপ দেই তাহলে কি পাচ্ছি? দেখো তাপ দিলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই পাবো, এখানে দেওয়া হয়ে আছে। তাহলে ক্যালসিয়াম মানে কপার অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো আর কি, CO2 কপার অক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো। এখন দেখো এখানে কি বলছে আমাদের, বলছে যে এইটার ভর নির্ণয় করো যদি এইটার কে তাপ দিলে উৎপাদে কি এত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। মানে আমাদের আয়তন দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন কিন্তু দেওয়া আছে। এখন আমাকে চাইছে কি ভাইয়া? চাইছে হচ্ছে এইটার ভর নির্ণয় করতে, এর ভর নির্ণয় করতে যদি এটা কার্বন ডাইঅক্সাইড তাপ। এখন দেখো তাহলে আমি কি করতে পারি? দেখো আমাকে এই যে কার্বন ডাইঅক্সাইডের আমি মূল সংখ্যা বের করতে পারি না? পারি, কিন্তু আমাদের আয়তন কিন্তু দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে যে যদি তাপ দেওয়া হয় তাহলে এই পরিমাণ কি হচ্ছে, এই পরিমাণ আমাদের 2 লিটার পরিমাণ আয়তন কিন্তু আমি পাচ্ছি।
যদি আমি এইটাকে তাপ দিয়ে এইটা তৈরি করি, হ্যাঁ, তাহলে এইখান থেকে যদি আমি এন অফ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমি মূলটা বের করি, তাহলে দেখো দেখো এইখানের এক মূল, এখানেও কিন্তু এক মূল, তাহলে এইটা যত মূল বের হবে, যদি 0.5 0.6 বা হোয়াট এভার যেই মূলটা বের হবে ঠিক ওইটা সেম মূলই হবে, হ্যাঁ, মূল সংখ্যা কিন্তু সমান হবে, কারণ এখানে এক মূল থেকে আমরা এক মূল কার্বন ডাইঅক্সাইড পাইছি, তাই না? যদি এখানে এক মূল থেকে এখানে হাফ মূল পাইতাম তাহলে এটা অর্ধেক হয়ে যেত, সো এটাও আমরা বের করতে পারতাম। তাহলে এন এটা যদি আমরা বের করি তাহলে কি বি ইন্টু 22.4 লিটার, তাই না? এটা লিটার এককে, এটাও কিন্তু আমাদের লিটার এককেই দেওয়া আছে। তাহলে দেখো আমরা যদি এটা বের করি তাহলে 11.2 ডিভাইডেড বাই 22.4, তাহলে কত আসবে? মূল সংখ্যা আমাদের আসবে 2, না না 0.5 আসবে, সরি 11.2 ডিভাইডেড বাই 22.4 বায়া কি ম্যাথে দুর্বল, সো 0.5, সো এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। এখন দেখো আমাকে চাইছে কি এইটার বর্ণ নির্ণয় করতে, তাহলে এটা 0.5 মূল পাইছি, তার মানে এটা যদি 0.5 মূল হয় এটা কি 0.5, কেন? কারণ দেখো এদের সহ সেম, এখান থেকে এক মূল থেকে এখানে এক মূল পাইছি, আমরা এখানে 0.5 মূল থেকে এখানে 0.5 মূল আমরা পাবো। এখন আমাকে বলছে কি এইটার ভর নির্ণয় করতে, এটার আণবিক ভর তো আমাকে অবশ্যই লাগবে, সো এটার আণবিক ভর দেখো, এটার আণবিক ভর কত? কপার কত? 64, কপার এইখানে লিখি, কপার হচ্ছে 64, কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন তো তোমরা জানো 16। এখন তুমি যদি কপার CO3 এইটার আণবিক ভর m বের করো তাহলে কত আসে দেখো, 64 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, সো এটা কত আসে দেখো, এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসে, 64 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 কত আসে, 124 আসে, তাহলে কত আসবে এটা 124। এখন এটা হচ্ছে আমাদের আণবিক ভর। এখন আমাদের চাইছে কি, আমাদের W চাইছে, তাহলে N ইজ ইকুয়ালস টু W/m, তাহলে তুমি W বের করো, W ইজ ইকুয়ালস টু N ইন্টু m, তাহলে এটা 0.5 ইন্টু 124, ওকে, এইটাই। এখন তুমি এটার আনসার বের করো, ইন্টু 0.5 কমবে 62 গ্রাম। সো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট ভাইয়া। আমি আশা করব তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ধৈর্য ধরে দেখেছো। যদি এই ক্লাসটা তুমি ধৈর্য ধরে দেখে থাকো অবশ্যই এই টপিক তোমার কাছে কি একেবারে পানিবাদ। এই টপিক থেকে যদি তোমাকে একেবারে যে কোনো ওয়েতে প্রশ্ন করে তুমি কি পারবা না? অবশ্যই পারবা, কারণ যেই ম্যাথগুলো আমি তোমাকে দেখাইছি এই ম্যাথগুলো তুমি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করো, আর যেই কনসেপ্ট তোমাকে বুঝাইছি ওই কনসেপ্ট তুমি নোট করো। তারপরের টপিক নিয়ে আমরা আলোচনা করবো গণমাত্রা, শতকরা সংযুক্তি। একটা ক্লাসের মাধ্যমে একটা সিকে তুমি কমন পাবা ভাইয়া, এটা গ্যারান্টি। সো তুমি অবশ্যই কি করছো, তুমি অবশ্যই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা এন্ড কমেন্ট করে জানাবা যে ক্লাসগুলো কিরকম লাগে তোমাদের কাছে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।